কোচবিহার জেলা বন বিভাগের উদ্যোগে শনিবার বক্সিরহাটের নাগুরহাট বিট অফিসের মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মরা এবং ভেঙে পড়া গাছ বিক্রির টাকার একাংশ নিয়ে যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো। এদিন নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি এবং আটিয়া মোচর বিট অফিসার পাঞ্চালী রায়ের উপস্থিতিতে চেংটিমারি যৌথ বন পরিচালনা কমিটির সদস্যদের হাতে হুইল চেয়ার এবং ঘর তৈরির জন্য টিন বিতরণ করার পাশাপাশি রসিকবিল ফরেস্ট বস্তির বাসিন্দাদের হাতে ছোট পানীয় জলের পাম্প বিতরণ করা হয়। এই ব্যাপারে নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি জানিয়েছেন, যৌথ বন পরিচালন কমিটির অন্তর্গত কোনো জঙ্গলে গাছ বিক্রি করা হলে মোট 40% টাকা পায় যৌথ বন পরিচালন কমিটি। এর মধ্যে 20% টাকা পাবে স্থানীয় যৌথ বন পরিচালন কমিটি, বাকি 20% টাকা ভাগ করে দেওয়া হবে অন্যান্য যৌথ বন সুরক্ষা কমিটির মধ্যে, আর বাকি 60% টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বিট এলাকার আর কি জেপিএমসি কমিটি, এখানে চেংটিমারি জেপিএমসি কমিটি এবং রসিকবিল ফরেস্ট বস্তি দুইটা কমিটির ওই যে একটা কমিটি রয়েছে হুইল চেয়ার এবং টিন ডিস্ট্রিবিউট করা হলো চেংটিমারি থেকে, আর রসিকবিল ফরেস্ট বস্তির ভিলেজের কমিটি থেকে ওই মোটর বিলি করা হয়। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, যখন যেরকম এরা এবিসি কমিটি এরা যে ফরেস্টের যে রেভিনিউ লভ্যাংশটা পায় ওই হিসাবে ওরা যখন যেরকম টাকা আছে ওরকম করে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।